ঈশা গাঙ্গুলি। অর্পিতা গাঙ্গুলি। বাণী বটে। সঞ্চিতা ভট্টাচার্য খাটিক। রূপালী সাহা। আপনার নাম? রাইমা সাহা। ওকে, নাইস নেম। আমার নাম কল্যাণী ঘোষ। কল্যাণী ঘোষ। আপনার নাম? অনন্যা ঠাকুর। অনন্যা ঠাকুর। আমার নাম পায়েল ভট্টাচার্য। ভাই আপনার নাম? অভিজিৎ দাস। হাই গাইস, হোয়াটসঅ্যাপ বাজান দিছি বা জিয়া ওটাবে সময় আপনাদের মাঝে উপস্থিত। তো আজকের সাবজেক্ট, ইন্ডিয়ানরা বাংলাদেশ সম্পর্কে কি জানে বা কি চিন্তা ধারণা তাদের, বা ইন্ডিয়ানরা বাংলাদেশে কি কি পছন্দ করে বা কি কি পছন্দ করে না, আর এই সম্পর্কে আমি ভিডিও উপস্থাপন করব। আর আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি বা আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতি একটা বাংলাদেশ আছে, এই বাংলাদেশ সম্পর্কে আপনি কি জানেন? বাংলাদেশের মাতৃভাষা বাংলা। ক্রিকেটে বাংলাদেশ ভালো। তারপরে বাংলাদেশে এখন রিসেন্টলি জল সংকটের একটা অভাব দেখা যাচ্ছে। বাংলাদেশের মানুষগুলো খুব ভালো হয়। ওখানে যে ইলিশ, সেটা আমরাও ব্যবহার করি। এরকমই বরিশাল আছে ওখানে, বরিশাল, ঢাকা, ওগুলো খুব ফেমাস জায়গা। অনেক বিপ্লবীদের জন্ম হয়েছে, অনেক বিপ্লবীদের জন্ম হয়েছে। বাংলাদেশের নাম শুনলে আপনি প্রথমে কোন জায়গা, মানে কোন জিনিসটা মনে পড়ে? ইলিশ মাছ। শিওর? আচ্ছা, ইলিশ মাছ আপনার কেমন লাগে? আমার ভালো লাগে। Favorite? Sure. আচ্ছা, বাংলাদেশে যদি আপনাদের যাওয়ার একবার সুযোগ দেওয়া হয়, আপনারা প্রথম বাংলাদেশে কোন জায়গাতে যাবেন? ঢাকা। ঢাকা? ঢাকা কেন? আমার ইচ্ছে আছে ঢাকাটা দেখার। আপনার? আমি বরিশালটা একবার দেখতে চাই। ওখানে বাঙালিয়ানার যে পূর্ণ, যে আদি বাঙালিয়ানা, ওটা একবার দেখতে চাই। ওখানে যে আর কি পূর্ণ বাঙালিত্ব আর কি, ওটাকে দেখতে চাই। শিওর। শিওর। একটা দেশ আছে বাংলাদেশ, এই বাংলাদেশ সম্পর্কে আপনারা কি জানেন বা বাংলাদেশ সম্পর্কে আপনারা কতটুকু জানেন, বা আপনাদের বাংলাদেশের কোন কোন জায়গা পছন্দ করা? বাংলাদেশ খুব ভালো জায়গা, ছোট্ট শহর, ছোট্ট একটা দেশ। যমুনা সেতু করলো আমাদের শেখ হাসিনা, খুবই ভালো। বাংলাদেশে যদি আপনার একবার কথা শুনে বাংলাদেশের নাম, তাহলে আপনার জিনিসটা আপনার মাথায় প্রথমে ক্যাচ করে। ক্রিকেট। ক্রিকেট ক্রিকেট ভালো খেলে বাংলাদেশ টিম, নিঃসন্দেহে ভালো খেলে। ভারতের সাথে হেরেছে সেটা আলাদা কথা, খেলাতে হার জিত আছে, কিন্তু ভালো টিম। সাকাউল হোসেন ভালো প্লেয়ার। যদি বাংলাদেশে যাওয়ার চান্স হয় একবার, আপনি কোন জায়গায় যাবেন? ঢাকা যাবো। ঢাকা? ঢাকা যাব। আর ওখানের প্রচুর মানে ঢাকায় জামদানি যে শাড়িটা স্পেশাল, যেটা খুবই মানে দারুণ পাওয়া যায় ওখানে, সেটা আগে কিনবো। আগে কিনবো? আচ্ছা, আপনি কি জানেন যে বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? হ্যাঁ, বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ মাছ। ইলিশ মাছ। ইলিশ মাছ। আচ্ছা, ইলিশ মাছ কেমন লাগে? আমার ভালো লাগতো, এখন ভালো লাগে না। পার্শ্ববর্তী একটা বাংলাদেশ আছে, ইন্ডিয়ার পার্শ্ববর্তী বাংলাদেশ। আপনি বাংলাদেশ সম্পর্কে কি জানেন প্রথম ব্যবসা? বাংলাদেশ তো কোনোদিন যাইনি, কিন্তু আমরা এখন ফেসবুক থেকে অনেক কিছু বাংলাদেশ সম্বন্ধে শুনছি, আর অনেক কিছু দেখতেও পাচ্ছি। বড় বড় শহর আছে, হ্যাঁ, বাংলাদেশ সম্বন্ধে বড় বড় বিশ্ববিদ্যালয় আছে। আর ওখানে তো রান্নার স্পেশালিস্ট। রান্না? হ্যাঁ, রান্না ওখানকার মতো রান্না আমরা করতে পারবো না। আমরা খুব, আমি সব সময় ওখানকার রান্না দেখি, চেষ্টা করি, কিন্তু ওদের মধ্যে তো পারবো না। খুব ভালো শহর, কোনোদিন যদি। রান্না বলতে গেলে আপনাদের মানে বাংলাদেশের প্রিয় খাবার কি? বাংলাদেশের প্রিয় খাবার তো মাছ ভাত। মাছ ভাত। মাছ ভাত প্রিয় খাবার, বিশেষ করে মাছের প্রিপারেশন। যদি আপনার মানে বাংলাদেশের নাম শুনে প্রথমে আপনার মাথায় প্রথমে কোন দিক খেয়াল আসে বাংলাদেশে? প্রথমেই খেয়াল আসে আমাদের কবির চোখে আমরা যা দেখেছি, সমস্ত কবি বাংলাদেশ সম্পর্কে বলে থাকে যে বাংলাদেশের মতো প্রাকৃতিক সৌন্দর্য আর কোথাও নেই। চারিদিক সবুজ, মানে জলাশয় আমাদের এখানে এতটা নেই। বাংলাদেশেই মানে আসল ওয়েস্ট বেঙ্গলের থেকে ভালো মানে সৌন্দর্য। আমরা সিনিক বিউটি দেখতে গিয়ে বাংলাদেশে যেতে ইচ্ছা হয়, পারবো না হয়তো কোনোদিন যেতে। হ্যাঁ, আপনি বাংলাদেশ সম্পর্কে আপনার কতটুকু জানেন বা আপনাদের চিন্তা ধারণা কি? বাংলাদেশ বলতে আমাদের পূর্বপুরুষের আর কি দেশ, সেটাই আমরা জানি। এর থেকে বেশি ভালো বলতে বোঝা যায় দেখার ইচ্ছে ভীষণভাবে আছে, সেটা একটা আবেগের জায়গা আমাদের কাছে অবশ্যই। এটুকুই বলতে চাই। বাংলাদেশের নাম শুনলে আপনি কোন দিক থেকে প্রথমে খেয়াল আসে? বাংলাদেশের নাম শুনলে আমাদের প্রথম যেটা আসে আমাদের ঢাকেশ্বরী মন্দির, শেখ মুজিবুর রহমান, হুমায়ুন আহমেদ, আর আরেকটা যেটা বাংলাদেশের ইলিশ, আর বাংলাদেশের ঢাকায় জামদানি শাড়ি। হ্যাঁ, এগুলো অবশ্যই মনে প্রথমে আসে। আর বাংলাদেশ তো হচ্ছে আমাদের মানে ভারতের পূর্ব দিকের একেবারে সবথেকে নিকটতম দেশ, প্রতিবেশী দেশ, এবং যার চারিদিকটা ঠিক একেবারে ঘেরা আমাদের এই ভারতবর্ষ দিয়ে। অর্থাৎ ভারতবর্ষ ঠিক যেন ছত্রছায়ায় একটা লালিত পালিত একটা দেশ।
হ্যাঁ, এই দেশের সঙ্গে আমারও নারীর সম্পর্ক রয়েছে। আমার পূর্বপুরুষও বাংলাদেশেই একসময় ছিলেন।